মাঝে মাঝে মনে হয় কিসের এত আনন্দ, কিসের হাসি এত উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের এত আনন্দ, কিসের হাসি এত উল্লাস। একদিন মরতে হবে, সবাই হবে লাশ। একদিন মরতে হবে, সবাই হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের এত আনন্দ, কিসের এত উল্লাস। মা বাবা ভাই বোন আছে যত স্বজন, মা বাবা ভাই বোন আছে যত স্বজন, সব কিছু ছেড়ে কোথায় হবে বসবাস। মাঝে মাঝে মনে হয় কিসের এত আনন্দ, কিসের এত উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের এত আনন্দ, কিসের এত উল্লাস। করেছি যত পাপ জানি না কি হবে মাফ, করেছি যত পাপ জানি না কি হবে মাফ। শেষ বিচার দিনে সবই হবে প্রকাশ। মাঝে মাঝে মনে হয় কিসের এত আনন্দ, কিসের হাসি এত উল্লাস। বন্ধু যত হবে সকলই পর হবে, বন্ধু যত হবে সকলই পর হবে। ফুরাবে আমার যেদিন এই বুকের নিঃশ্বাস। মাঝে মাঝে মনে হয় কিসের এত আনন্দ, কিসের এত উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের এত আনন্দ, কিসের হাসি এত উল্লাস। বালাগল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালি হাসুনাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। রওজায়ে মুহাম্মদ জান্নাতুল ফিরদাউসে মদিনা মুহাম্মদ, জান্নাতুল মাওয়ায়ে মদিনা মুহাম্মদ। বালাগল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালি হাসুনাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আরবের বুকে যেথায় আমিনার গর, খোদার করুণায় কাউসার হয়ে জোরসে বারংবার। বালাগল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালি হাসুনাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিন ইকরাম ও আমার মুরব্বিয়ান ইজম, আমার যুবক ভাইয়েরা, আমার স্নেহের ছোট ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা সতী সাধবী মা ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা একটু জোরে বলি না আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেমন রেখেছেন? ভালো রেখেছেন। কেমন রেখেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, সুন্দর রেখেছেন এবং হাজারো মানুষ থেকে, হাজারো অসুস্থ মানুষ থেকে, বেদিওয়ালা মানুষ থেকে
রোগওয়ালা মানুষ থেকে আমাদেরকে সুস্থ রেখেছেন, সফল রেখেছেন। আল্লাহর ঘর মসজিদে আসার জন্য, বসার জন্য, সুন্দর একটা মাজলিস কোরআনের বাগানে বসার জন্য সুযোগ করেছেন। এই জন্য আবারও আমরা আল্লাহর দরবারে বলি আলহামদুলিল্লাহ। আমাদেরকে যাবতীয় কাজ কর্ম, ব্যবসা বাণিজ্য এবং যত কিছু রয়েছে কার্যক্রম, সমস্ত কিছু থেকে অবসর করে ফারেক করে রবের ঘরে আসার জন্য, বসার জন্য ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? সে আল্লাহর দরবারে আমরা খুশি হয়ে লাখো কোটি শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে রব্বে কারিম আমাদেরকে কি বাড়িয়ে দেন? নেয়ামত বাড়িয়ে দেন। কি বাড়িয়ে দেন? সবাই কথা বলেন। কি বাড়িয়ে দেন? নেয়ামত বাড়িয়ে দেন। সপ্তাহের দিন জুমার দিন, জুমাটা হলো ক্লাস। জুমাটা হলো কি? ক্লাস। এখান থেকে কিছু কথা আপনি শিক্ষা অর্জন করার জন্য চেষ্টা করবেন। সর্ব অবস্থায় আলোচনার দিকে খেয়াল করবেন। সকলে কথা বলেন ঠিক কিনা? আলোচনা দিকে কি করতে হবে? খেয়াল করতে হবে। আমাদেরকে ভালো রেখেছেন, তার নাম কি? আল্লাহ। কে? তার নাম কি? আল্লাহ। এই জন্য আমরা আলহামদুলিল্লাহ বলতে হবে। আলহামদুলিল্লাহ বললে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নেয়ামত বাড়িয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে ব্যক্তি আমার নেয়ামতের শুকরিয়া আদায় করলো, যে ব্যক্তি আমার প্রশংসা আদায় করলো, আমি ওই ব্যক্তিকে নেয়ামত বাড়িয়ে দিই, রহমত বাড়িয়ে দিই। আর যে ব্যক্তি আমার শুকরিয়া আদায় করলো না, আমার সাথে কুফরি করলো, আমাকে অস্বীকার করলো, আমি ওই ব্যক্তি থেকে আমার নেয়ামতগুলো ছিনিয়ে নিই। ওই ব্যক্তি থেকে আমি নেয়ামত কি করি? ছিনিয়ে নিই। এই জন্য আমরা রবের শুকরিয়া আদায় করতে হবে। ভালো থাকি, সুস্থ থাকি, অসুস্থ থাকি, সর্ব অবস্থায় বলতে হবে আলহামদুলিল্লাহ। কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম স্মরণ করতেছি মানবতার দূত বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন। এরপর স্মরণ করতেছি যারা ইসলামের জন্য যাদের তাজা রক্তকে বিলীন করে দিয়েছে, ইসলামকে আবাদ করেছে, ইসলামকে প্রতিষ্ঠা করেছে, ওই সমস্ত মুরজে মুজাহিদদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সর্বোচ্চ শাহাদাতের তামান্না দান করেন। সকলে বলেন আমিন। আমার আজকের আলোচনা হলো মৃত্যুই শেষ ঠিকানা। আমাদের শেষ গন্তব্য হলো মৃত্যু। আমাদের আজকের আলোচনার বিষয় হলো মৃত্যু আমাদের শেষ ঠিকানা। কি? মৃত্যু আমাদের শেষ ঠিকানা। যখন মৃত্যুবরণ করবেন তখন আপনার আর কিছু থাকবে না। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু হলো, বিশ্বাস করতে হবে, মৃত্যু হলো আমাদের শেষ ঠিকানা। মৃত্যু এক বাস্তব সত্য, অস্বীকার করা সম্ভব নয়। আপনি পৃথিবীতে এমন লোক পাবেন যারা কোরআনকে অস্বীকার করেছে, যারা কোরআনকে অস্বীকার করেছে। আপনি পৃথিবীতে এমন লোক পাবেন যারা নবী রাসূলগণকে অস্বীকার করেছে। আপনি পৃথিবীতে এমন লোক পাবেন যারা জান্নাতকে অস্বীকার করেছে, জাহান্নামকে অস্বীকার করেছে। কিন্তু মৃত্যুকে সবাই স্বীকার করেছে। মৃত্যু নামক বিষয়টা রয়েছে, মৃত্যু নামক সাবজেক্টটা রয়েছে, মৃত্যু নামক অধ্যায়টা রয়েছে, এটা সবাই স্বীকার করেছে। সবাই কি করেছে? এটা স্বীকার করেছে। কিন্তু এমন কাউকে পাবেন না যে মৃত্যুকে অস্বীকার করতে, কিন্তু সবাই মৃত্যুকে ঠিকই স্বীকার করেছে। এটা তো এমন এক বাস্তব সত্য, এটা এমন এক বাস্তব সত্য যা প্রতিদিন আমাদের আশপাশে মহল্লায় হচ্ছে। আমাদের চক্ষু সবের সত্যতা দিন রাতে প্রত্যক্ষ করেছে। কোনো বৈজ্ঞানিক আজও পর্যন্ত শত চেষ্টা করেও মৃত্যু থেকে বাঁচার জন্য কোনো পথ আবিষ্কার করতে পারেনি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কোন বৈজ্ঞানিক, কোন লোক এই পর্যন্ত মৃত্যু থেকে বাঁচার জন্য, অমুক লোক 1000 কোটি টাকার মালিক, সলিমুল্লাহ সাহেব 1000 টাকার মালিক, কোটি টাকার মালিক, সম্পদ রয়েছে, চট্টগ্রামে তার 10 তলা বিল্ডিং রয়েছে, বারুইয়ার বাজারে অনেক তার দোকান রয়েছে, এরকম একটা মানুষকে আমরা মৃত্যুবরণ করতে দিব না। একটা রাজপ্রাসাদ বানাই, একটা মজবুত কেল্লামত বানাই, একটা ঘর নির্মাণ করি, ওই লোকটাকে রেখে দেব, তার মৃত্যু ঘটাবো না। এরকম কি করা যাবে? এরকম করা যাবে না। এই জন্য কোন বৈজ্ঞানিক আজ পর্যন্ত শত চেষ্টা করে মৃত্যু থেকে বাঁচার জন্য, মৃত্যু থেকে পালায়ন করার জন্য কোনো পথ আবিষ্কার করতে পারবে না, যুগ যুগ পর্যন্ত পারবে না।
এই ক্ষণস্থায়ী দুনিয়া হতে প্রত্যেক প্রাণীকে আল্লাহর দেওয়া নির্ধারিত সময় শেষ হওয়ার পর প্রত্যেককে আল্লাহর দরবারে চলে যেতে হবে। কার দরবারে চলে যেতে হবে? কথা বলেন। আল্লাহর দরবারে চলে যেতে হবে। ৬০-৭০ বছর জিন্দেগি পেয়েছি, হায়াত পেয়েছি। এই হায়াতটা যখন ফুরাবে, হায়াতটা যখন শেষ হয়ে যাবে, আমরা আল্লাহর দরবারে চলে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমাদেরকে অবকাশ দিয়েছি, তোমাদেরকে হায়াত দিয়েছি, তোমাদেরকে রাজত্ব দিয়েছি, তোমাদেরকে ক্ষমতা দিয়েছি, সমস্ত কিছু এই দুনিয়ার ভিতরে দিয়েছি। এই দুনিয়াটা হলো তোমাদের জন্য পরীক্ষা শুরু। দুনিয়াটা তোমাদের জন্য কি শুরু? পরীক্ষা শুরু। এই ক্ষণস্থায়ী দুনিয়ার সফর, সংক্ষিপ্ত সফর যখন শেষ হবে, আমাদেরকে সকলকে আল্লাহর দরবারে চলে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ৩ নম্বর সূরা সূরাতুল আল ইমরানের ১৮৫ নম্বর আয়াতে কারীমে তিনি বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। সকল উচ্চ আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবো, মৃত্যুর শরবত পান করাবো, মৃত্যুর পেয়ালা পান করাবো। আর কিয়ামতের দিন তোমাদের আমলগুলো পূর্ণমাত্র দেওয়া হবে। তোমরা যে ভালো আমল করো, তোমরা যে খারাপ আমল করো, তোমরা যে বদ আমল করো, তোমরা যে সওয়াবের কাজ করো, এই সমস্ত বিষয় আমি রব জানি। কে জানেন? এই সমস্ত বিষয়গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান যুহজিয়া আনিন নার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের সকল আমলগুলো পূর্ণমাত্র দেওয়া হবে কিয়ামতের দিন। আর যে ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করা হলো এবং জান্নাতে প্রবেশ করা হলো, অবশ্যই সে ব্যক্তি হলো সফল কাম। অবশ্যই সে ব্যক্তি হলো কি? ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাযা ওয়া মাল হায়াতাদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যে ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করা হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো, অবশ্যই সে ব্যক্তি হলো সফল কাম। অবশ্যই সে ব্যক্তি হলো কি? সফল কাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যে দুনিয়াতে পাঠিয়েছেন সেটা হলো সফল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদত করার জন্য তাকে দুনিয়াতে যে প্রেরণ করেছেন, যে ৬০-৭০ বছর জিন্দেগি পেয়েছেন, হায়াত পেয়েছেন, এই হায়াতগুলো তিনি আল্লাহর রাস্তায় কাজে লাগিয়েছেন। সুবহানাল্লাহ। কার রাস্তায় কাজে লাগিয়েছেন? আল্লাহর রাস্তায়। এই জন্য বলা হয়েছে, ফাকাদ ফাযা ওয়া মাল হায়াতাদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেননা পার্থিব জীবন, দুনিয়ার জীবন খেল তামাশা ছাড়া আর কোনো কিছু নয়। এই দুনিয়াটা খেল তামাশা ছাড়া আর কোনো কিছু নয়। কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস হয় না আমাদের বিশ্বাস হয় না। এই দুনিয়াটা খেল তামাশা ছাড়া, রং তামাশা ছাড়া, এই দুনিয়াটা মিথ্যা ছাড়া আর কোনো কিছু নয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা পরকালকে প্রাধান্য দাও, কবরের জীবনকে প্রাধান্য দাও। এই ৬০-৭০ বছর জিন্দেগি, এই জিন্দেগিটা পেয়ে, এই দুনিয়াটা পেয়ে তোমরা আল্লাহকে ভুলে যেও না। আল্লাহকে কি করো না? ভুলে যেও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই দুনিয়াটা, এই পার্থিব জীবনটা চলনার বস্তু ছাড়া, খেল তামাশা ছাড়া এটা আর কোনো কিছু নয়। এটা আর কোনো কিছু হইতে পারে না। এটা হলো মিথ্যা দুনিয়ায়। এটা কি দুনিয়ায়? এটা হলো মিথ্যা দুনিয়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার পবিত্র কোরআনুল কারীমের ৩ নম্বর সূরা সূরাতুল আল ইমরানের ১৪৫ নম্বর আয়াতে কারীমে তিনি বলেন, তিনি বান্দাকে মেসেজ দিয়েছেন, বান্দাকে তথ্য দিয়েছেন। তিনি বলেন, ওয়া মা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। সকলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর হুকুম ছাড়া কেউ মরতে পারবে না। সেই জন্য একটা সময়কাল নির্ধারিত রয়েছে। আমরা যদি মরতে চাই, আমরা মরতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আমরা অনেকে বলি
আল্লাহ আমাকে নিতেছে না কেন, আল্লাহ আমার মরণ করতেছে না কেন? না না, এগুলো করবেন না। এগুলো যখন করবেন আল্লাহর সাথে আপনার সংঘর্ষ হয়ে যাবে, শিরিক হয়ে যাবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর একটা দেহ দিয়েছেন, এত সুন্দর একটা সুঠাম অধিকার করেছেন, এত সুন্দর করে আপনাকে ইবাদত করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। আর এগুলো কখনো বলবেন না। আজকের আমার আলোচনা থেকে সবাই শিক্ষা গ্রহণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আর আল্লাহর হুকুম ছাড়া কেউ মরতে পারবে না, সেজন্য একটা সময়কাল নির্ধারিত রয়েছে, একটা সময়কাল নির্ধারিত রয়েছে। কখন কার মৃত্যু আসবে আমরা কি জানি? আমরা জানি না। ডাক্তারে একটা রুগীকে যখন ট্রিটমেন্ট করে বলতেছে যে সে মারা যাবে, সে মারা যাবে, 4-6 মাসের ভিতরে সে মারা যাবে। এরকম ভাবে ডাক্তার বলে না? হয়তো লোকটা 12 বছর বাঁচে, হয়তো লোকটা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন ভাবে বাঁচিয়ে দেন। তাহলে মৃত্যু কোঠার মালিককে, হায়াতের মালিককে? হায়াতের মালিক হলো আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার অর্ডার ছাড়া, আমার হুকুম ছাড়া কোনো ব্যক্তি, কোনো প্রাণী মৃত্যুবরণ করতে পারবে না। সেই জন্য আমি একটি সময়কাল নির্ধারণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। সেজন্য আমি একটি সময়কাল নির্ধারণ করে দিয়েছি। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আবার পবিত্র কোরআনুল কারীমের 56 নম্বর সূরা সূরাতুল আল ওয়াকিয়ার 60 নম্বর আয়াতে কারিমে তিনি বলেন, নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউতা ওয়া মা নাহনু বিমাসবুকিন। আমি তোমাদের মধ্যে মৃত্যুকে অবধারিত করে দিয়েছি, আমি তোমাদের মধ্যে মৃত্যুকে নির্ধারণ করে দিয়েছি। আর এই ব্যাপারে আমি অক্ষম নয়, অদম নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন? আমি তোমার জন্য মৃত্যুকে অবধারিত করেছি, অবিনার্য করে দিয়েছি। আমি যদি চাই তোমাকে যুবক অবস্থায় মৃত্যুবরণ করতে পারবো, আমি যদি চাই তোমাকে শিশু অবস্থায় মৃত্যুবরণ করতে পারবো, আমি যদি চাই তোমাকে বৃদ্ধ অবস্থায় মৃত্যুবরণ করতে পারবো। সব কিছুর ক্ষমতা আমি রবের। সুবহানাল্লাহ। সব কিছুর ক্ষমতার মালিককে আল্লাহ। সে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মৃত্যু কখন ঘটাবেন, কখন আমাদেরকে মৃত্যু দিবেন, সেটা তিনি বলে দিয়েছেন। একটা সময়কাল নির্ধারণ করা হয়েছে মৃত্যুর জন্য। আমি তোমাদের মধ্যে মৃত্যুকে অবধারিত করে দিয়েছি, মৃত্যুকে নির্ধারণ করে দিয়েছি, আর আমি এই ব্যাপারে অক্ষম নয়। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আবার পবিত্র কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসার 78 নম্বর আয়াতে কারিমে তিনি বলেন, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানে থাকো না কেন মৃত্যু তোমাদেরকে গ্রাস করবে, মৃত্যু তোমাদেরকে ধরবে। যদিও তোমরা মজবুত কেল্লার মধ্যে অবস্থান করো না কেন, সেখানেও তোমাদেরকে মৃত্যু ধরবে। মৃত্যু নামক বিষয়টা থেকে কেউ পালন করতে পারবে না। অর্থাৎ মানুষ মৃত্যু থেকে বাঁচার জন্য যত মজবুত কেল্লার মধ্যে নিজেকে আবদ্ধ রাখুক না কেন, মৃত্যু কোনো অবস্থাতে তার পিছু ছাড়বে না। কেননা সবার জন্য মৃত্যুর সময়কাল নির্ধারণ করা হয়েছে। সুবহানাল্লাহ। সবার জন্য মৃত্যুর সময়কাল কি করা হয়েছে? নির্ধারণ করা হয়েছে। আমরা যদি মরেই শেষ হয়ে যেতাম, ব্যাপারটা কত সহজ ছিল। সুতরাং আমরা যদি মরেই শেষ হয়ে যেতাম, ব্যাপারটা কত সহজ ছিল, তাহলে কোনো কথাই ছিল না, ব্যাপারটা কত সহজ ছিল। সুতরাং পরকালে যদি আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জীবন দান করতেন, ব্যাপারটা কত সহজ ছিল। আর বিপদ হলো মৃত্যু। বিপদ হলো কি? মৃত্যু। প্রকৃতপক্ষে মৃত্যুটা মৃত্যু নয়, মৃত্যুর ফল আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আমাদেরকে পুনরায় জীবিত করবেন। যারা দুনিয়ার জীবনে আমলে সালেহ করেছেন, সৎ কাজ করেছেন, তাদের জন্য মৃত্যুর পর কবর বাড়িটা হবে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। যারা দুনিয়ার জমিনে আমলে সালেহ করেছে, ডানের পরিচয় দিয়েছে, ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। যারা দুনিয়ার জীবনে ডানপন্থীর পরিচয় দিয়েছে, ডানের পরিচয় দিয়েছে, আমলে সালেহ করেছে, সৎ কাজ করেছে, তাদের জন্য হবে দুনিয়ার জীবনটা তাদের জন্য সুন্দর, এবং পরকালের জমিনটাও তাদের জন্য সুন্দর। কবর জীবনটা তার জন্য সুখীময় হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর যারা দুনিয়ার জমিনে নাফরমানি করেছে, মানুষের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, সমাজের ভিতর বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, উশৃঙ্খলা সৃষ্টি করেছে, মানুষের ভিতর কপটতা সৃষ্টি করেছে, মানুষকে খারাপ চোখে দেখেছে, পরিবারকে খারাপ চোখে দেখেছে, আল্লাহ বিদ্বেষী কাজ করেছে, ওই সমস্ত মানুষগুলো হবে জাহান্নামী। ওই সমস্ত মানুষগুলো কি হয়ে যাবে? জাহান্নামী। কবর বাড়ির ভিতর 2 দল থাকবে, একটা হলো বামের দল, আরেকটা হলো ডানের দল।
রব্বুল আলামিন বলেন ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, একটা হবে ডানের দল, যাও ডান দিকে দাঁড়াও, আর একটা হবে ওয়াসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা, আর একটা হলো বামের দল, যাও বামের দিকে দাঁড়াও। কয়টা দল হবে? দুইটা দল হবে। কয়টা দল হবে? দুইটা দল হবে। আর যারা দুনিয়ার জিন্দেগিতে ডানের পরিচয় দিয়েছেন তারা হবে কবর জীবনে হবে সুখী, আর যারা বামপন্থীর পরিচয় দিয়েছেন তারা হবেন কবর জীবনে তারা হবে জাহান্নামী। তারা হবেন কি? জাহান্নামী। আর যারা ডানের পরিচয় দিয়েছেন তাদের জন্য কবরটা হবে সুন্দর সুখীময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে মরে গেল তার যেন কিয়ামত শুরু হয়ে গেল। কি শুরু হয়ে গেল? কিয়ামত শুরু হয়ে গেল। এই পৃথিবীও একদিন মরে যাবে, ধ্বংস হয়ে যাবে এর সব কিছু, আর তা খুবই আসন্ন মহাপ্রলয়ের দিন পৃথিবী ভেঙ্গে চুরমার হয়ে যাবে। পৃথিবী ভেঙ্গে কি হয়ে যাবে? চুরমার হয়ে যাবে, পৃথিবী ভেঙ্গে ধ্বংস হয়ে যাবে। যে পৃথিবীর মায়া আল্লাহকে চিনি নাই, যে দুনিয়ার মায়ায় আল্লাহকে চিনি নাই, যে দুনিয়ার লোভ লালসায় পড়ে আল্লাহকে চিনি না, আল্লাহকে গেছি বলে সেই দুনিয়ায় ভেঙ্গে চুরমার হয়ে যাবে। আমরাও চলে যাব, এখানে কেউ থাকবো না। এখানে কি কেউ থাকবো? এখানে প্রথম কাতারের মুসল্লি ছিলেন অনেক মুরব্বী, তালতলাবাসীর এখানে অনেক মুরব্বী ছিলেন। আজকে তারা দুনিয়াতে নাই, আজকে তারা কবর বাড়িতে তারা শুয়ে গিয়েছেন। ঝড়ের পর ঝড় হইতেছে, বৃষ্টির পর বৃষ্টি হইতেছে, বাতাসের পর বাতাস হইতেছে। আমরা কি কেউ এসেছি আমাদের বাবাটাকে একটু কবরের বাড়িতে পহরা দেওয়ার জন্য? কথা বলেন ঠিক কি না? আমরা কি এসেছি বাবাকে পহরা দেওয়ার জন্য, ভাইকে পহরা দেওয়ার জন্য, বোনকে পহরা দেওয়ার জন্য? এই যে অন্ধকার মাটির ঘর, এই যে জঙ্গলের ভিতর বাঁশ গাছের তল, গাছতলা, আমার ভাই, আমার বোন, আমার মা, আমার বাবা কিভাবে শুয়ে রয়েছে, আমরা কি একটু তাদেরকে দেখার জন্য এসেছি? যখন মিত্র যখন শেষ হয়ে গেছে আমরা তাকে বলে গিয়েছি, 4-5 দিন কান্না করে এরপর আর কাউকে কেউ চিনি না। এমন সন্তান রয়েছে, এমন ছেলে রয়েছে, মা বাবার কবরও জিয়ারত করতে আসে না। কথা বলেন ঠিক কিনা? হবে আমরা এখানে কেউ থাকবো না। যে মেহরাব থেকে আমি আবু সাইদ হুজুর কথা বলতেছি আমিও থাকবো না, এখানের মুসল্লিরও থাকবে না। একের পর সবাই চলে যেতে হবে আল্লাহর দরবারে। কোথায় চলে যেতে হবে? আল্লাহর দরবারে চলে যেতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে পৃথিবীও একদিন ধ্বংস হয়ে যাবে, পৃথিবী ভেঙ্গে চুরমার হয়ে যাবে, কেউ থাকবে না, সবাই চলে যেতে হবে, সবাই কবরে চলে যেতে হবে। কবরের ভয়াবহতা আমাদেরকে অসহায় করে দিবে, আশ্রয়হীন, অবলম্বনহীন, দুর্বল, অবলম্বনহীন করে দিবে, আমাদেরকে অসহায় করে দিবে। কবরের ভয়াবহতা আমাদের কি করে দিবে? অসহায় করে দিবে। 3.5 হাত ছাড়, 3.5 হাত কবরের ছাড় দেওয়াল আবদ্ধ করে দেওয়া হবে। সেখানে মানুষ চিৎকার করে কাঁদতে চাইবে, কোনো কিছু চিৎকার করতে পারবে না। সেখানে মানুষ চিৎকার করে কাঁদতে চাইবে, কোনো কিছু চিৎকার করে বলতে পারবে না। সেখানে মানুষ কিছু বলতে চাইবে, কোনো কিছু বলতে পারবে না। মৃত ব্যক্তিকে যখন কবরে নেওয়া হয় সে বলতে থাকে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ স্বজনেরা, গ্রামবাসীরা, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? যখন কবরে যখন দাফন করে যখন রাখা হয় তখন সে বলে, আমাকে একাকী এই অন্ধকার ঘোর কবরে রেখে আমাকে রেখে ফেলে যেও না। কে বলে? মৃত ব্যক্তি বলে। কে বলে? মৃত ব্যক্তি বলে। সেদিন মানুষের সব ইচ্ছা শেষ হয়ে যাবে, মৃত্যু আশা আকাঙ্ক্ষা শেষ করে দিবে। সেদিন মানুষের সব কিছু শেষ হয়ে যাবে, মৃত্যু আশা আকাঙ্ক্ষা কি করে দিবে? সব কিছু আমার আপনার শেষ করে দিবে। আমরা যে গ্রামের মানুষটাকে সলিমুল্লাহ ভাই বলি, সলিমুল্লাহ ভাইয়ের কথা শুনলে মানুষ থরথরায় কাঁপত। সলিমুল্লাহর কথা শুনলে মানুষ বারুইহাট বাজারে মানুষের পাটা বন্ধ হয়ে যেত। ওই সলিমুল্লাহর নাম আর কেউ লবে না। যখন সে মৃত্যুবরণ করবে তার নামটা সব মুছে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? সেটার নাম হলো কি? মৃত্যু। কথা বলেন সবাই, সেটার নাম কি? মৃত্যু। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 39 নম্বর সূরা সূরাতুল জুমার 30 নম্বর আয়াতে কারিমে তিনি বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নিশ্চয় আপনার মৃত্যু হবে এবং তাদেরও মৃত্যু হবে, সকলেরই মৃত্যু হবে, সবাই মৃত্যুবরণ করতে হবে। সবাই কি করতে হবে? সবাই মৃত্যুবরণ করতে হবে, সবাইয়ের মৃত্যু ঘটবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে নিয়ে যাবে দুনিয়া থেকে। সবাইকে কি করবে? দুনিয়া থেকে সবাইকে নিয়ে যাবে। এই জন্য আমাদেরকে দুনিয়ার জীবনে আমরা যে হায়াতটা পেয়েছি ভাই, আমরা 5 ওয়াক্ত নামাজটা জামাতের সহিত পড়বো। আমরা মুসলমান। আমাদের পরিচয় কি? আমরা মুসলমান। আমাদের পরিচয় কি?
আমরা হলাম মুসলমান, আমাদের দিন হলো ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমাদের ধর্ম হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মনোনীত। আমাদের ধর্মটা কি করেছেন? ইসলাম ধর্ম। আমরা ইসলাম ধর্ম অবলম্বন করেছি, মুসলমান হয়েছি। আমরা মুসলমান যেহেতু হয়েছি, আমরা 5 ওয়াক্ত নামাজ যেখানে থাকি না কেন তাকবীর উলার সহিত জামাতের সহিত পড়ব। কিসের সহিত পড়ব? জামাতের সহিত পড়ব নামাজটা। আর যখন নামাজের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের পরিচয় করেছেন, নামাজের সাথে জান্নাতে কি করেছে? পরিচয় করেছেন। আল্লাহর প্রিয় হাবিব দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হইবে। কিসের হিসাব হইবে? নামাজের হিসাব হইবে। আপনাকে কিয়ামতের দিন জিজ্ঞেস করবে না তুমি তোমার সম্পদ কতটুকু ছিল, তুমি কি দল করতা, তোমার পরিচয় কি, তোমার কাছে অর্থ সম্পদ কতগুলো ছিল, সন্তান কতগুলো ছিল, কয়টা বিয়ে করেছো, এগুলো আপনাকে কিছু জিজ্ঞেস করবে না। আপনাকে জিজ্ঞেস করবে সেটা হলো নামাজ। সেটা হলো কি? নামাজ। আল্লাহর প্রিয় হাবিব বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। যে ব্যক্তি নামাজকে কায়েম করলো সে যেন দিনকে কায়েম করলো, সে যেন দিনকে প্রতিষ্ঠা করলো। আর যে ব্যক্তি নামাজকে তরক করলো সে যেন দিনকে ধ্বংস করলো। এখন আমরা সবাই কথা বলি, আমরা কি দিনকে ধ্বংস করতে চাই না প্রতিষ্ঠা করতে চাই? কি করতে চাই? প্রতিষ্ঠা করতে চাই। প্রতিষ্ঠা করতে হলে আমাদের কি করতে হবে? সালাত আদায় করতে হবে, নামাজ আদায় করতে হবে। আমাদের পরিচয় আমরা মুসলমান। আজকে আপনাদেরকে যে আলোচনাটা আপনাদের সম্মুখে আমি করতেছি, যে মৃত্যু আমাদের শেষ ঠিকানা, এই যে জাহান্নামের কথাগুলো আসতেছে, এগুলো থেকে বাঁচার উপায় হলো একমাত্র নামাজ। একমাত্র কি? নামাজ। নামাজটা হলো আমার মুমিনের পরিচয়, মুসলমানের পরিচয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নিশ্চয় আপনারও মৃত্যু হবে এবং আমারও মৃত্যু হবে, সকলেরই মৃত্যু হবে, সবাই মৃত্যু স্বাদ পান করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর পেয়ালা সবাইকে পান করতে হবে। সুবহানাল্লাহ। আজকে যে আমরা এখানে জুমা পড়তে এসেছি, অনেক যুবক রয়েছি, মুরব্বী রয়েছি এবং ছোট সন্তানেরা রয়েছে, কার আগে কি মৃত্যু ঘটাতে পারে? মৃত্যুটা সবসময় আমাদের পাশে থাকে, আমাদের লগে থাকে। কথা বলেন ঠিক কিনা? প্রতিমধ্যে আমরা দেখতেছি অ্যাক্সিডেন্টের মরা পরিবার সহ একসাথে যাইতেছে চট্টগ্রাম একটা অনুষ্ঠানে, পরিবার সহ যাইতেছে একটা জায়গাতে বা কোনো কাজে যাইতেছে একসাথে, একই গাড়িতে সকল পরিবারগুলো শেষ হয়ে গেছে। এরকম হয় না? এরকমও হয়। মৃত্যুটা কখন আসবে আমাদের জানা নাই। এই জন্য মৃত্যু আসার আগে আমাদেরকে মৃত্যুর সামান তৈরি করতে হবে, নামাজ আদায় করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার পবিত্র কোরআন কারীমের 62 নম্বর সূরা সূরাতুল জুমআর 8 নম্বর আয়াতে কারীমে তিনি বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দিন, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করেছো অবশ্যই সেই মৃত্যু তোমাদের মুখোমুখি হবে। অবশ্যই সেই মৃত্যু তোমাদের মুখোমুখি হবে। তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করেছ, যে মৃত্যু থেকে নিজেকে আড়াল করে দিছ, হাসপাতালে যাইতেছ এবং পপুলার হাসপাতালে তুমি ডাক্তারকে দেখাইছো তুমি বাঁচার জন্য, এবং উন্নত মানের হাসপাতালে এবং তুমি ডাক্তারকে দেখাইতেছ, ইন্ডিয়া তুমি ডাক্তারকে দেখাইতেছ যাওয়ার জন্য, বাঁচার জন্য, সে তোমার ট্রিটমেন্ট আর কোনো কিছু কাজে আসবে না। আমি রব তোমার মৃত্যু ঘটাবো। আর তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করবে অবশ্যই অবশ্যই সেই মৃত্যু তোমাদের মুখোমুখি হবে। সুবহানাল্লাহ। অবশ্যই অবশ্যই সেই মৃত্যু তোমাদের মুখোমুখি হবে। ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, অতঃপর তোমরা অদৃশ্য দৃশ্যের জ্ঞানী আল্লাহর কাছে উপস্থিত হবে। কার কাছে উপস্থিত হব? আল্লাহর কাছে উপস্থিত হব। কার কাছে উপস্থিত হব? আল্লাহর কাছে আমরা উপস্থিত হব। আমাদের সবার মৃত্যু হবে। অতঃপর তোমরা যা কিছু করো সব বিষয়ে আমি রব অবগত রয়েছি। সুবহানাল্লাহ। আমরা যা কিছু করি, ভালো করি, খারাপ করি, আমল করি, গুনাহ করি, সব কিছু জানেন কে? আল্লাহ। সে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু জানেন।
এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আবার পবিত্র কোরআন কারীমের 63 নম্বর সূরা সূরাতুল মুনাফিকুনের 10 নম্বর আয়াতে কারীমে তিনি বলেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বা লাউলা আখরতানি ইলা আজালিন করিব فأصدق وأكن من الصالحين সকলে বলেন আল্লাহু আকবার যে রিজিক আমি তোমাদেরকে দিয়েছি তা হতে তোমরা আল্লাহর পথে ব্যয় করো তোমাদের মৃত্যু আসার পূর্বে যে রিজিক তোমাদেরকে আমি দিয়েছি যে সম্পদ আমি তোমাদেরকে দিয়েছি সেটা তোমার মৃত্যু আসার পূর্বে তুমি এটা আল্লাহর রাস্তায় ব্যয় করো কোথায় ব্যয় করো আল্লাহর রাস্তায় ব্যয় করো মানব সেবায় ব্যয় করো আর যখন তুমি সম্পদগুলো রেখে যাবে তোমার সন্তান হয়তো এই সম্পদগুলো ভালোভাবে বন্টন করবে না সম্পদগুলো বিক্রি করে সে নেশার কাজ করবে সম্পদগুলো বিক্রি করে সে খারাপ কাজে অগ্রসর হবে খারাপ কাজে সঙ্গ দিবে আর যখন খারাপ কাজগুলো করবে সম্পদগুলো বিক্রি করে তখন তোমার কবরে তখন আযাব যাবে তোমার কবরে কি যাবে আযাব যাবে এই জন্য ফায়াকুলা রাব্বা লাউলা আখরতানি ইলা আজালিন করিব তোমাদের সম্পদগুলো বন্টন করে দাও তোমাদের মৃত্যু আসার পূর্বে অতঃপর সে বলবে হে আল্লাহ আপনি আমাকে আরো কিছুকাল হায়াত দেন আমি তওবা করব ইস্তেগফার করব ভালো হয়ে যাব আর আমি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাব মৃত্যুর পর আল্লাহর কাছে আরজ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাকে যে হায়াত দিয়েছি 60 বছর 70 বছরের এই হায়াতটা জমিনের ভিতর পৃথিবীর ভিতর আমি পূরণ করে ফেলেছি আর সুযোগ দেওয়া হবে না আমাদের হায়াত শেষ হয়ে গিয়েছে হায়াতও শেষ আমাদের মৃত্যু হয়ে যাবে সুবহানাল্লাহ আমাদের কি হয়ে যাবে মৃত্যু হয়ে যাবে এই জন্য মৃত্যু আসার পূর্বে আমাদের কাছে যাদের কাছে সম্পদ রয়েছে আপনি সম্পদগুলো ভালোভাবে বন্টন করবেন আপনার ছেলে মেয়েগুলোকে সুশিক্ষিত অর্জন করাবেন দিনী শিক্ষা আপনার ছেলে মেয়েগুলোকে দিবেন তাহলে আপনার সন্তানেরা যখন আপনার সম্পদগুলো আপনার বাড়িগুলো আপনার জিনিসগুলো যখন ভালো ভালো কাজে তারা ব্যয় করবে তখন আপনার কবরে কি যাবে সওয়াব যাবে কি যাবে সওয়াব যাবে সদকায়ে জারিয়া যাবে সুবহানাল্লাহ এই জন্য আমরা সন্তানগুলোকে কি শিক্ষা দিব আমরা সন্তানগুলোকে ভালো শিক্ষা দিব আমরা দুনিয়াতে বিছানার পুরাতন চাদর বদলিয়ে নতুন চাদরে বিছা আরামের জন্য প্রিয় ভাই সেদিন কবরে শুধু মাটির বিছানা আর মাটির বালিশ হবে সেদিন কবরের অনুভূতিটা কেমন হবে আজ যখন আমাদের বৈদ্যুতিক বাতি ফিউজ হয়ে যায় সাথে সাথে আমরা নতুন বাতি লাগাই সেদিন অন্ধকার কবরের অবস্থা কেমন হবে সেদিনের অনুভূতিটা কেমন হবে আজ দুনিয়াতে আমরা কলিং বাজালে চাকর এসে পড়ে কাজ করে যায় বাকর এসে যায় কাজ করে যায় সেদিন কোনো চাকর আসবে না কোনো বাকর আসবে না কেউ কারো কথা শুনবে না আপনার কথা আমার কথা কেউ শুনবে না কথা বলেন ঠিক কিনা সব কিছু মৃত্যুর সাথে আমাদের শেষ হয়ে যাবে এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আবার পবিত্র কোরআন কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনের 115 নম্বর আয়াতে কারীমে তিনি বলেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা কি ধারণা পোষণ করেছো আমি প্রভু কি তোমাদেরকে অহেতুক উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করেছি তোমরা আমার কাছে প্রত্যাবর্তন করবে আমার কাছে ফিরে আসবে কার কাছে ফিরে আসবো আল্লাহর কাছে ফিরে আসবো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি অহেতুক উদ্দেশ্যহীনভাবে তোমাদেরকে সৃষ্টি করি নাই তোমাদেরকে সৃষ্টি করেছে আমার গোলামি করার জন্য আমার দাসত্ব করার জন্য এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আবার পবিত্র কোরআন কারীমের 50 নম্বর সূরা সূরাতুল কফের 18 নম্বর আয়াতে কারীমে তিনি বলেন মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ সকলে বলেন আল্লাহু আকবার সে কোনো কথা উচ্চারণ করতে পারে না কিন্তু একজন অপেক্ষমান সদা প্রস্তুতি প্রহরী তার কাছে বিদ্যমান থাকে এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে কারীমে তিনি বলেন ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক মৃত্যুর যন্ত্রণা সত্য সহকারে আসবে মৃত্যুর যন্ত্রণা কি আসবে আমরা অনেক সময় আমরা দেখি না অনেক মুরব্বী মৃত্যুবরণ করতে পারে অনেক কষ্ট করে দফওয়ায় না এরকম দেখছি না দফওয়ায় কষ্ট করে মৃত্যুর সময় সাকরাতুল যখন আসে তখন সে অনেক কষ্ট করে এরকম হয় না
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মৃত্যুর কষ্টটা করবে আর মৃত্যুটা আমি সত্য সহকারে দিব তোমাদেরকে। ওয়াজাত সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা সত্য সহকারে তোমাদের সকলেরই আসবে, তোমাদের সকলেরই কি আসবে। অ্যাক্সিডেন্ট করেছে দফায় দফায় মৃত্যুবরণ করে, কষ্ট করে মৃত্যুবরণ করে, আবার কেউ নামাজ পড়েছে তাহাজ্জুদ অবস্থায় মৃত্যুবরণ করে। এই জন্য আমাদেরকে ইমানি মৃত্যুটা চাইতে হবে। কিসের মৃত্যু চাইতে হবে? ইমানি মৃত্যুটা আমাদেরকে চাইতে হবে তাহাজ্জুদ অবস্থায়। এটা বলতে হবে তাহাজ্জুদের যাই না মাঝে মরণ দিও প্রভু আমায়, ইকামত দিনের কাজে কবুল করে নিও আমায়। যে মৃত্যুটা আমরা দাবি করব সেই মৃত্যুটা যেন আমাদের তাহাজ্জুদ অবস্থা হয়। যে মৃত্যুটা আমরা দাবি করব সেই মৃত্যুটা যেন পবিত্রতম ইয়াউমুল জুমার দিন হয়। যে মৃত্যুটা আমরা দাবি করব সেই মৃত্যুটা যেন পবিত্র রমজানুল মুবারক মাসে হয়। যে মৃত্যুটা আমরা দাবি করব সেই মৃত্যুটা যেন পবিত্রতম দিন মুহররম মাসের 10 তারিখ হয়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সর্ব অবস্থায় রবের নিকট ইমানি মৃত্যু দাবি করব। কি মৃত্যু দাবি করব? ইমানি মৃত্যু দাবি করব। ওয়া নুফিখা ফিস-সূর, আল্লাহ পাক রব্বুল আলামিন সিংহাকে পৌঁছে দিবেন, হুইসেল বাজিয়ে দিবেন। যালিকা ইয়াউমুল আদিদ, এটাই সেদিন, সে সম্পর্কে সতর্ক করা হবে। সেদিন সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে সতর্ক করবেন। আল্লাহর প্রিয় হাবিব বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামাল কবর রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। এই কবরটা কারোর জন্য হবে জান্নাতের বাগান, আবার কারোর জন্য হবে জাহান্নামের গর্ত। কারোর জন্য হবে কি? জান্নাতের বাগান, আবার কারোর জন্য হবে কি? জাহান্নামের গর্ত। আমরা কথা বলি আমাদের কবরটাকে জাহান্নামের গর্ত করতে চাই না জান্নাতের বাগান করতে চাই? কথা বলেন। জান্নাতের বাগান করতে চাই। জান্নাতের বাগান করতে হলে আমরা কি করতে হবে? আমরা আমলে সালেহ করতে হবে, ভালো উত্তম আমলগুলো আমরা করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, যখন গুনাহগারকে কবরে রাখা হয় তখন সে জাহান্নামের ঠিকানা দেখে নেয়। যখন কোনো গুনাহগার, কোনো পাপিষ্ঠ লোককে কবরস্থ করা হয়, দাফন করা হয়, তখন সে তার 6 চোখে জাহান্নামের ঠিকানা দেখে নেয়। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। সে কি করে? জাহান্নামের ঠিকানা সে দেখে নেয়। তখন সে বলতে থাকে, হে আল্লাহ, আমাকে পুনরায় আবার পৃথিবীতে প্রেরণ করেন, আমি আমল করব, আমি আমল সালেহ করব, মুমিন হয়ে যাব, ইমানদার তাকওয়াবান মুমিনদার হয়ে আবার মৃত্যুবরণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না, যেটা দিয়েছি সেটা শেষ, সেটা পূরণ হয়ে গেছে। 60 বছর, 50 বছর, 30 বছর তোমাকে যা হায়াত দিয়েছি সেটা তোমার দুনিয়ার জমিনে পূরণ হয়ে গেছে, আর কোনো হায়াত দেওয়া হবে না। আল্লাহর কাছে আরজ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে, পৃথিবীতে তোমাকে আর কোনো হায়াত দেওয়া হবে না। এরপর কবরের 2 দিক দিয়ে তাকে ছাপ দেওয়া হবে। কবরের ভয়ঙ্কর আযাবগুলো, কবরের ভয়ঙ্কর সাপ বিচ্ছুগুলো, আযাবের সাপগুলো তাকে দূরে ফেলবে। পাপিষ্ঠ লোকগুলোকে কি করবে? কবরের ভয়ঙ্কর সাপগুলো ধরে ফেলবে। দুনিয়ার লোভ জান্নাত থেকে অমনোযোগী হওয়ার কারণ, দুনিয়ার লোভ, দুনিয়ার তামাশা, দুনিয়ার দাপট, এগুলো আমাদেরকে জান্নাত থেকে অমনোযোগী করে ফেলে। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে বলেছেন, হে লোক সকল, 2টি বড় জিনিস তোমরা কখনো ভুলে যেও না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে অঝরে কাঁদলেন, তার পবিত্র 2 চোখের পানি দাড়ি মুবারক ভিজে যায়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু ওয়ান নার, হে লোক সকল, তোমরা জান্নাতকে ভুলে যেও না। হে লোক সকল, তোমরা জান্নাতকে ভুলে যেও না। আবার বলো, উতরিবুল জান্নাতা জাহদাকুম, জান্নাতের জন্য যত চেষ্টা দরকার সব চেষ্টাই করো। কিসের জন্য? জান্নাতের জন্য। সুবহানাল্লাহ। জান্নাতের জন্য যত চেষ্টা দরকার সব চেষ্টাই তোমরা করো। এরপর বলা যায়, ওয়াহরুবে মিনান নারি জাহদাকুম, জাহান্নাম থেকে যত জোরে পালানোর দরকার যত জোরে পালাও, জাহান্নাম থেকে পালাও। ফাইনাল জান্নাতা লা ইয়ানামু তালিবুহা, যে জান্নাত লাভ করতে চায় সে কখনো ঘুমায় না। যে জান্নাত লাভ করতে চায় সে কখনো ঘুমায় না। সে তাহাজ্জুদ নামাজ আদায় করে, সে ইবাদতরত অবস্থায় থাকে, সে নামাজ অবস্থায় থাকে, সে মসজিদের সাথে তার সবসময় অন্তর জুড়ে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সবসময় কি কামনা করব? আমরা সব সময় ইমানি মৃত্যু কামনা করব। যখন ইমানি মৃত্যু আমরা কামনা করব, আমরা যখন আমলে সালেহ করব, সৎ কাজ করব এবং উত্তম কাজ করব, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ।
আমাদের কি দিয়ে দিবেন? জান্নাত দিয়ে দিবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে মেসেজগুলো দিয়েছেন সেই মেসেজগুলো আমরা যেন করতে পারি। সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, হাদিসটা পড়লে অনেক সময় আমি নিজে আশ্চর্য হয়ে যাই, ইন্নামাল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিল্লাহ। কবরটা হলো কারোর জন্য জান্নাতের বাগান, আবার কারোর জন্য জাহান্নামের গর্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে আছেন, সাহাবায়ে কেরামগণ বসা আছিলেন সামনে। তিনি বর্ণনা করলেন 3 ভাইয়ের কাহিনী। কয় ভাইয়ের কাহিনী করলেন? এই কথাটা বলে আমি শেষ করে দিব। তিনি 3 ভাইয়ের কাহিনী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সাথে 3 ভাইয়ের কাহিনী বর্ণনা করলেন। তারা ছিল 3 ভাই। প্রথম ভাই যখন মৃত্যুবরণ করবেন তার ভাইকে জিজ্ঞেস করে, আমি যখন মৃত্যুবরণ করব তোমরা আমাকে কি করবা? প্রথম ভাই বললেন, আমি যখন মৃত্যুবরণ করব তোমরা আমাকে কি করবা? ভাই বলল, চিকিৎসা করব, এরপর দাফন করে ফেলবো যখন মৃত্যুবরণ করবা। এরপর দ্বিতীয় ভাইকে জিজ্ঞেস করলেন, আমি যখন মৃত্যুবরণ করব তোমরা আমাকে কি করবা? তুমি আমাকে কি করবা? দ্বিতীয় ভাই বলল, আমরা আর কি করব, যখন তোমার হায়াত শেষ হয়ে যাবে তোমাকে দাফন করে ফেলবো। তৃতীয় ভাইকে জিজ্ঞেস করলেন, আমি মৃত্যুবরণ করলে তোমরা আমাকে কি করবা? তৃতীয় ভাই বলল, আমি তোমার সাথে জান্নাত পর্যন্ত থাকবো, তোমার সাথে আমি মিজান পর্যন্ত থাকবো, হাসর পর্যন্ত থাকবো, হিসাব নিকাশ পর্যন্ত থাকবো। এই জন্য 3টা ভাইয়ের ভিতর সবচেয়ে উত্তম ভাইটা হলো যে ভাই আপনার সাথে জান্নাত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। জান্নাত পর্যন্ত থাকবে। এই জন্য যে লোক আপনার সাথে উঠা বসা বাসন ভঙ্গি সব কিছু তার সাথে আপনার বন্ধু, সে যেন জান্নাতে যায়, আপনি যেন জান্নাতে যান, সেভাবে চলতে হবে। এই জন্য আমরা কি করতে হবে? আমাদের বন্ধুটা আমরা ইমানদার তাকওয়াবান আমরা বন্ধুটা বানিয়ে নিব। জান্নাতে যাব আমি একা যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। তোমাকেও জান্নাতে কি করতে চাই? দলে নিতে চাই। এই জন্য আমরা জান্নাত পাবো এমন বন্ধু আমরা বানিয়ে নিব, এবং ইমানদার বন্ধু আমরা বানিয়ে নিব। আমাদের যেন আমরা যেন নিজে জান্নাতে যাইতে চাই এবং আমার অপর ভাইকে যেন জান্নাতে নিতে চাই। আমরা সেভাবে আমরা তাদের সাথে চলাফেরা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বলেছে কোরআন হাদিসের আলোকে মৃত্যুর বিষয় নিয়ে, আজকে মৃত্যুর যে মেসেজটা আপনাদেরকে দিয়েছি, এই কথাগুলোর প্রতি আমাদেরকে বাস্তব জীবনের সাথে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তৌফিক এনায়েত করেন। আমরা যেন সর্ব অবস্থায় আমাদের মানব জীবনের সাথে আমরা যেন এই আমলগুলো যেন করতে পারি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ।